যারা আবৃত্তি করে, যারা বাচিক শিল্পের সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকে আবৃত্তি, বাচিক শিল্প, শ্রুতি নাটক, গল্প পাঠ সবই বিভাজন থাকবে। আজকে মূলত এই অনুষ্ঠানটা সম্পূর্ণ বাচিক শিল্প এবং তার কর্মশালা, যাকে আমরা ইংলিশে বলি ওয়ার্কশপ। ওয়ার্কশপ আমরা দেখেছি, কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিঙ্গুয়া ওয়ার্কশপ, কি হয় ওখানে? দুর্গাপুরে অনেক ওয়ার্কশপ আছে, কি হয় ওয়ার্কশপে? কি হয়? গলা ছাড়তে হবে। ওয়ার্কশপে জিনিসগুলো তৈরি হয়, এই ওয়াগানগুলো তৈরি হয়, তারপর ট্রেন আসে, তাই সেই ট্রেনে আমরা চলি। এই কর্মশালা মানে শুধু আমার একা বলার নয়, আপনারা বলবেন, তোমরা বলবে, আমি বলবো, অর্থাৎ এই দুই পক্ষে আদান প্রদানই হবে কর্মশালা। কাজেই একবারে হাত গুটিয়ে বসে থাকতে হবে না, হয়তো কখনো কখনো হাতটা ছাড়তে হবে, গলাটা ছাড়তে হবে, কারণ আমাদের কণ্ঠ নিয়েই কাজ, যেহেতু সেই জন্য কণ্ঠ নিয়েই কাজ হবে। প্রথম যে আবৃত্তি মন্ত্র আমি যেভাবে বলবো আপনারা সেভাবে বলবেন। আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদধিকারিয়োষি, 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 একদম সোজা হয়ে বসতে হবে। সোজা হয়ে না বসলে এই কণ্ঠস্বরের যে তারতম্য সেটা হবে না। তার কারণ হচ্ছে যে আমরা এই যখন কথা বলি, শ্বাস প্রশ্বাস নিই, যদি আমি কুচকে যাই, যদি এরকম ভাবে থাকি, বসে থাকি, তাহলে আমার লাঙে যে হাওয়াটা ঢুকছে, যে বাতাসটা ঢুকছে, সেই বাতাসটা কুঞ্চিত হয়ে যাচ্ছে, জায়গাটা ছোট থাকছে। খুব সহজভাবে বলে দিই, যারা হিন্দি গান করেন তারা বসে গান করেন, একদম এরকম দিল হ্যায় তো মানতা নেহি, বসে বসে কোনো হবে না। এইগুলো সব একটা বায়োলজিক্যাল কারণ আছে। অর্থাৎ আমরা যখন বাচিক শিল্প হিসেবে কাজ করব, প্রথম কাজ যেটা হচ্ছে আমাদের, যে সম্পূর্ণভাবে নাক বন্ধ করুন, নাক হাত দিয়ে, এবার শ্বাস নিন, জোরে শ্বাস নিন, কর্পেটে হাত দিন, দেখুন একটা অবস্থা ফুলছে কিনা। এবার বাঁ দিকটা ধরুন, ডান দিক দিয়ে ছাড়ুন। এই যদি অ্যাবডোমেনটা উঠে নামে, তাহলে বুঝবেন যে আমরা ঠিক মতো বাতাসটা নিচ্ছি এবং বাতাসটা ছাড়ছি। এইটা হচ্ছে একদম প্রিলিমিনারি কন্ডিশন, যে কথা বলতে গেলে, বাচিক শিল্প নিয়ে কাজ করতে হলে আমাদের প্রথম যেটা দরকার, শ্বাস নেওয়া এবং প্রশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়া। এইটা যদি আমরা কুঁচকে থাকি, যখন দেখবেন সাধারণত আমরা যখন কবিতা কোলাজ করি, আমরা দাঁড়িয়ে প্রেফার করি, তাই না? দাঁড়িয়ে করার সব থেকে সুবিধে যেটা হচ্ছে, এই যে আমি দাঁড়িয়ে করছি, এবারে যেমন ধরুন আমরা যেটা আগে বলেছিলাম কুঁচকে বসেছিলাম, এবার আমরা কুঁচকে বসবো না, আমরা স্ট্রেইট, আমাদের অ্যাবডোমেন থাকবে ক্লিয়ার, এই অ্যাবডোমেন ক্লিয়ার থাকলো, এই অ্যাবডোমেনটা হাত দিলাম,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 23 24 25 26 27 28 29 30 31 32 এরপর আমি পারছি না কি পারছি না আমি যে নিলাম নিয়ে যে হোল্ড করে রেখেছিলাম 33 সেকেন্ডস এর বেশি পারলাম না তখন আমাকে করে ছেড়ে দিতে হবে এই হাফ করে যখন ছাড়ছি যখন আমরা বাতাস দিচ্ছি এবং বাতাস ছাড়ছি তখন আমাদের মুখের মধ্যে কিছু খুব বায়োলজিক্যাল কারণে থুতু বেরোয় এই থুতুটা যখন বেরোয় তখনই মাইক্রোফোন আমাদের খুব করে শব্দ হয় ব্লক হয় এটা হচ্ছে না কারণ এটার মধ্যে ফিল্টার দেওয়া আছে এই কালোর মধ্যে একটা ফিল্টার দেওয়া আছে এই ফিল্টার দেওয়া আছে এই ফিল্টারগুলো থাকে বলে ব্লকগুলো করে যে মাইক্রোফোনে ফিল্টার না থাকবে সেই মাইক্রোফোনে আমরা চেষ্টা করবো জাস্ট এইরকম দাঁড়াচ্ছি আমাকে খেয়াল করে দেখুন আমি কথা বলছি আপনাদের সঙ্গে সরে যখন তাকাচ্ছি আমার ঠোঁটটা বার হয়ে গেছে আমার লিপ এই দুটো লিপ একদম স্ট্রেইট যদি আমি এরকম বলি তাহলে আমার ব্লক হওয়ার চান্স থাকে এটা না ফিল্টার আছে বলে তাই আমি তো সবসময় ফিল্টার পাবো না ফিল্টার ছাড়া মাইক্রোফোন পাই না আর মাইক্রোফোন নানা রকম মাইক্রোফোন হয় কনডেন্সার মাইক্রোফোন হয় শিওর মাইক্রোফোন হয় লিপ টাচ মাইক্রোফোন হয় সেটা স্টেজে উঠে বুঝে নিতে হবে কি মাইক্রোফোন আমি কথা বলছি ঠিক আছে তাহলে এইবারে আমরা যেটা প্রথম আমাদের কাজ হচ্ছে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া সেইটা যদি আমরা ঠিকঠাক না করতে পারি যদি যদি সেটা আমাদের বায়োলজিক্যালও একটা কাজে লাগে সেটা যেমন আমরা প্রাণায়াম বলি না সহজ কথায় আপনারা প্রত্যেকে প্রাণায়াম করেন শরীর ঠিক রাখার জন্য স্বাস্থ্য ঠিক রাখার জন্য তো সেই রকম আমরা চেষ্টা করব যতখানি ইনহেল করব ইনহেল করার পর যতক্ষণ ধরে সেটাকে স্টপ করব অ্যাবডোমেনে তো যাচ্ছে এটা অ্যাকচুয়ালি লাংয়ে যাচ্ছে লাংটা অ্যাবডোমেনের নিচে অবধি থাকে বলে তাই অ্যাবডোমিনাল বলা হয় অ্যাবডোমিনাল ব্রিদিং টার্মটা বলা হয় হাতে ফাইল দেওয়া আছে কাগজ আছে যদি কিছু মনে হয় কিছু নতুন নতুন শব্দ লাগছে নোট করে নেওয়ার জন্য কাগজগুলো দেওয়া হয়েছে সেকেন্ড টাইম কথাগুলো আবার আসবে তো যাই হোক তো আমরা যেটা করছি সেটা হচ্ছে দেখুন আমরা যে কথা বলি সারাদিন কথা বলি সারাক্ষণ মানে যখন ঘুমোই তখন আলাদা কথা যখন ঘুমোচ্ছি তখন তো ঘুমোচ্ছি কিন্তু তখন আমাদের ব্রেন বলে তুমি বিশ্রাম নাও সারাদিন অনেক ভুক্তাচারি করেছো অনেক কিছু করেছো বাবা কাজকর্ম ভালো ভালো কাজ করেছো খারাপ খারাপ কাজকর্ম করেছো তো ব্রেন একটু রেস্ট লাগবে মানে কালকে আর একটু ডেভেলপ করবে তোমার ভুক্তাচারিতা তাতে একটু বিশ্রাম পরে ন্যাচারালি দরকার হয় যেটা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা যার যেমন শরীরে নেয় সেই মতো তো বাকি সময়টা আমরা কথা বলি সবসময় কথা বলি হয়তো প্রয়োজন বললো না তখন চুপ করে থাকি তো কথা বলার সময় আমরা যেটা করি সাধারণত আমরা 3 রকম ভাবে কথা বলি একটা হচ্ছে সোজা হয়ে একদম আবৃত্তি সর্বশস্ত্রাণং বোধাদবিগর্যোষি আবৃত্তি সর্বশস্ত্রাণং বোধাদবিগর্যোষি आवृत्ति सर्वशास्त्राणां बोधादभिगर्योषि आवृत्ति सर्वशास्त्राणां बोधादभिगर्योषि কি করলাম এটা না আমি স্কেল চেঞ্জ করি এইটা আমরা খুব ইউজুয়ালি যেটা ভুলটা করি আমরা যদি বলি স্কেল চেঞ্জ করতে তখন জোরে ভলিউম ইনক্রিজ ভলিউম ডাউন ভলিউম কমানো ইনক্রিজ এবং ডিক্রিজ ভলিউমটাকে বাড়ানো এবং কমানো একই জিনিস হেমন্ত মুখোপাধ্যায় যখন গান গাইছে রেডিওতে আমার উপর যা চায় তুমি তাই গো আমার উপর আগের দিন রেডিওটা অফ করে দিলাম আমি হেমন্তর মধ্যে স্কেচ চেঞ্জ
চেঞ্জ করবো? স্কেল একই থাকবে, সা সা। আমি কি করছি? একটা আস্তে বলছি, ভলিউমটাকে কম করে বলছি, আবার ভলিউমটাকে বাড়াচ্ছি, আবার ভলিউমটাকে আরো বাড়াচ্ছি, ভলিউমটাকে আরো বাড়াচ্ছি, ভলিউমটাকে আরো বাড়াচ্ছি, ভলিউমটাকে আরো বাড়াচ্ছি, একই স্কেলে। কিন্তু স্কেলটা চেঞ্জ কি হবে? এটা ইউজুয়ালি আমরা খুব ভুল করি। সেটা হচ্ছে যেমন সা সা বৃত্তি সর্বশাস্ত্রানাং বোধবিগবিয়েষি পা পা। এখানে স্কেলটা আমি চেঞ্জ করলাম, পা সা রে গা মা পা পা। তখন আমরা করছি আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধবিগবিয়েষি। তাহলে এই পাতেই আমি ভলিউম কমাবো, ভলিউম বাড়াবো। আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধবিগবিয়েষি। বলুন আগেটা কি বলেছিলেন? ভেরি গুড। আগেটা ছিল আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধবিগবিয়েষি, পরেরটা হলো আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধবিগবিয়েষি পা। আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধবিগবিয়েষি। তোমার কাছে আরাম চেয়ে পেলে বিশুদ্ধ লজ্জা। আমি ওই স্কেলে যাচ্ছি পা স্কেল। এবারে উঠবো কি, আর একটা হয় সা রে গা মা পা ধা নি সা সা সা। আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধবিগবিয়েষি। আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধবিগবিয়েষি। আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধবিগবিয়েষি। আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধবিগবিয়েষি। তাহলে 3 নম্বরটা আমি কি করলাম? ওই পা সা, যেটা চড়া সা, চড়া সাথে আমি 3 বার বললাম। একবার ভলিউম কম করে, একবার ভলিউম মাঝারি, একবার ভলিউম হাই। এইটা আমরা যখন স্কেল চেঞ্জ করি আর ভলিউম চেঞ্জ করি, এখানে আমাদের গন্ডগোল টাকা। অর্থাৎ আজকে মনটা একদম ভালো লাগছে, সবাই যেমন করুন করুন কি রয়েছে। তাহলে একটু কেক খাওয়া দরকার ছিল, কেকটা দেখলাম কোথায় বেরোচ্ছিলাম, কেক খাবো, সকাল থেকে খাইনি কিছু, মনটা ভালো লাগছে। যখন মন ভালো লাগে না, তখন আমাদের কণ্ঠস্বর এটুকুই হয়। কি হচ্ছে নাকি, কখন থেকে বলছি, এখন কেকটা কেন আসছে না বলো দেখিনি? যখন রেগে যায় তখন আমাদের কণ্ঠস্বর কোথায় চলে যাবে? সাথে চলে গেছে। সা কি হলো নাকি, কখন থেকে বলছি সা, কখন থেকে বলছি একান্তে ছুটে গেছে। ঠিক পাচ্ছি না, খিদে পেয়েছে কখন থেকে, দেখি পাচ্ছি না। অর্থাৎ মন যখন ভালো নেই, যখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, যখন খুব সাংঘাতিক একটা বিশ্বস্ত কথা, মনের দুঃখের কথা, গুরুত্বপূর্ণ কথা, তখন আমরা যে স্কেলটা ইউজ করি সেটা কি স্কেল? স্কেল বেস। এটাই আমার কণ্ঠস্বরের অ্যাসেট। এই যে কথা বলছি, এই কণ্ঠস্বরটা আপনাদের ভালো লাগে, তাই এই যে স্বরটা বলছি, এই স্বরটাকে আপনাদের ভালো লাগে। যদি আমি বলি কি হচ্ছে নাকি, কখন থেকে বলছি দিচ্ছে না, এই কণ্ঠস্বর ভালো লাগে কেমন? তাহলে শুদ্ধ স্থান, যেটাকে আমরা, যাদের কাছে হারমোনিয়াম আছে, যারা গান করো তারা বুঝতে পারবে। আলটিমেটলি মাথায় রাখবো, এই যে কথাগুলো বলছি এগুলো সমস্ত বাচিক শিল্পীদের জন্য। আমি আবৃত্তি করি, আমি শ্রুতি নাটক ভালোবাসি, আমি গল্প করতে ভালোবাসি, যে যাই করো এইগুলো বেসিক, এগুলো লাগবে। যার জন্যই আমরা এটা বলছি যে এটা বাচিক শিল্পের কর্মশালা। অর্থাৎ আমরা যেটাকে বলি উদারা উদারা তারা গানের কথা, এবং শুদ্ধ সা যেটা সা পা সা। আগেকার দিনে আমাদের মনে হচ্ছে ছোটবেলায়
দোলা নেই তো আমি কি করে গানটা করবো? আরে দুর্গা গান সা পা সা বলবো বলে মেলো করতে জোরে জোরে দেখুন মিলে যাবে। অর্থাৎ গানটা সরগম যে দোলা নেই বলে সা পা সা করে গাইলে অনেকে ওই যে তিনটে বেশি একটা সা পা আর একটা চড়া সা, শুদ্ধ সা চড়া সা মাঝখানে পা, তিনটে আঙুল ধরে বেলো করছে। এই তিনটে এই সাতটার মধ্যেই তো কোথাও না কোথাও আছে, মিলে যাবে, কিছুটা হলেও মিলে যাবে। সেটা আমরা ছোটবেলায় শুনতাম, তো সেটা আমার মনে আছে। অর্থাৎ আমরা সাধারণত তিন ভাবে কথা বলি। একটা দুঃখ পেলে সেটা স্কেল বেস, তখন গলার স্বর গম্ভীর হয়ে যায়, অর্থাৎ গম্ভীর স্বর স্কেল বেস। আর যখন সারাক্ষণ কথা বলি, এই যে আপনাদের সঙ্গে এখন কথা বলছি, তোমাদের সঙ্গে কথা বলছি, খুব নর্মাল ইয়েতে কথা বলছি। ওয়ার্কশপে এসেছিলেন আওয়াজ যেটা, এখানে এসে কেমন লাগলো আপনার? ভীষণ ভালো লেগেছে। আমরা আবাসিয়ান মানে সোদপুর গ্রুপ থেকে আসছি। তো আমাদের এই গ্রুপটা মানে আমি জয়েন করেছি গত 3 বছর ধরে। এই নিয়ে আমার সেকেন্ড ওয়ার্কশপ চলছে। তো প্রচুর শেখার কিছু আছে, আশা করি আগামী দিনে আরও অনেক কিছু শিখতে পারবো। এই ওয়ার্কশপে এসে অনেক কিছু শিখতে পারলাম। আমি কয়েক বছর হয়ে গেল, প্রায় 5 বছর আমি আছি এখানে। খুব ভালো লাগে, স্যার আমাদের অনেক যত্ন করে শেখান, আর পারফর্ম করে ভালো লাগে, শিখে ভালো লাগে, শিখতে ভালো লাগে, আরও শিখবো স্যারের সঙ্গে থেকে। প্রথমত বলি, এই ওয়ার্কশপে এসে আমি এর আগেও এসে ওয়ার্কশপে আমি বারবারই আসি, কারণ আবৃত্তি এই খুঁটিনাটি জানতে আমাদের বারবারই আসতে হয়। আমাদের সপ্তাহে 2টো করে ক্লাস থাকে, স্যার নেন আমাদের। তারপরে আমার মনে হয় যে কিছুটা ঘাটতি থেকে যায়, এই ওয়ার্কশপে এলে আমরা আমাদের সম্পূর্ণ মনে হয় তথ্যটা পেতে পারি। খুব ভালো লাগছে। প্রথম কথা হচ্ছে এই ওয়ার্কশপটা হচ্ছে আমাদের মানসিক এবং শারীরিক দুটোরই একটা সমতোলন ঘটে, এবং এই ওয়ার্কশপ আমি বহুদিন ধরে করছি। ওয়ার্কশপে যত আসি তত নতুন করে শিখতে পারি, এইভাবে যেন শিখে যেতে পারি।